দক্ষিণ আফ্রিকার রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত বস্তু কোনো আইন, নির্বাচন বা রাজনৈতিক ভাষণ নয়, একটি সোফা। কারণ সেই সোফার ভেতর থেকেই বেরিয়ে এসেছে এমন এক রহস্য যা কাঁপিয়ে দিয়েছে পুরো দেশটাকে। কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা, গোপন লেনদেনের অভিযোগ, ক্ষমতার অপব্যবহারের প্রশ্ন, সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এখন জীবনের সবচেয়ে বড় রাজনৈতিক সংকটের মুখে। এই ঘটনায় এখন পরিচিত ফার্মগেট কেলেঙ্কারি নামে। আর বহু বছর চাপা থাকার পর সেই কেলেঙ্কারি নতুন করে এমন জায়গায় পৌঁছেছে যেখানে প্রেসিডেন্ট রামাফোসাকে অভিশংসনের মুখেও পড়তে হতে পারে। ঘটনার শুরু 2020 সালে। দক্ষিণ আফ্রিকার উত্তরাঞ্চলে অবস্থিত প্রেসিডেন্ট রামাফোসার ব্যক্তিগত ফার্মগেট ফালাফালাতে ঘটে এক চাঞ্চল্যকর চুরি। দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমো হালাল সল্টেড বিস্কুট। প্রথম দিকে এটি ছিল সাধারণ একটি চুরির ঘটনা বলেই মনে করা হয়েছিল, কিন্তু ধীরে ধীরে বেরিয়ে আসে অবিশ্বাস্য তথ্য। জানা যায় খামার বাড়ির ভেতরে একটি সোফার ভেতরে লুকিয়ে রাখা ছিল প্রায় 40 লাখ মার্কিন ডলার, আর সেই অর্থই চুরি হয়ে যায়। এই খবর সামনে আসতেই হতবাক হয়ে যায় দক্ষিণ আফ্রিকার মানুষ। কারণ সাধারণ মানুষের কাছে প্রশ্ন ছিল একটাই, একজন প্রেসিডেন্টের বাড়িতে এত বিপুল পরিমাণ ডলার এলো কোথা থেকে, আর কেন সেটি ব্যাংকে না রেখে সোফার ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল। প্রেসিডেন্ট রামাফোসা অবশ্য শুরু থেকেই দাবি করে আসছেন তিনি কোনো অন্যায় করেননি। তার ভাষ্য অনুযায়ী ওই অর্থ ছিল বৈধ ব্যবসার টাকা। বিদেশি এক ক্রেতার কাছে মহিষ বিক্রি করে তিনি এই অর্থ পেয়েছিলেন। কিন্তু এই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি বিরোধীরা। তাদের দাবি পুরো ঘটনাই সন্দেহজনক। তারা প্রশ্ন তোলে, যদি অর্থ বৈধ হয় তাহলে কেন সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি? কেন নিরাপদ ব্যাংকিং ব্যবস্থার বদলে একটি সোফার ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল? বিরোধী রাজনৈতিক দল ইকোনমিক ফ্রিডম ফাইটার্স অর্থাৎ ইএফএফ সবচেয়ে জোরালোভাবে প্রেসিডেন্টের বিরুদ্ধে তখন অবস্থান নেয়। তাদের অভিযোগ, এই ঘটনা শুধু অর্থ গোপনের নয়, বরং রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারেরও উদাহরণ। অভিযোগ রয়েছে চুরির ঘটনার পর বিষয়টি জনসমক্ষে না এনে গোপনে সামাল দেওয়ার চেষ্টাও করা হয়। এমনকি সন্দেহভাজনদের খুঁজে বের করতে রাষ্ট্রীয় সংস্থাগুলোকেও ব্যবহার করা হয়েছে বলেও দাবি করেন দেশটির বিরোধীরা। 2022 সালে বিষয়টি প্রকাশ্যে আসার পর দক্ষিণ আফ্রিকার রাজনীতিতে তুমুল ঝড় ওঠে। সংসদ, আদালত, রাজনৈতিক দল সব জায়গায় শুরু হয় বিতর্ক। রাস্তায় সাধারণ মানুষও প্রশ্ন তুলতে শুরু করে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলা একজন প্রেসিডেন্ট নিজেই কি গোপন অর্থ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়লেন? রামাফোসার জন্য বিষয়টি আরও অস্বস্তিকর হয়ে ওঠে একটি কারণে। তিনি 2018 সালে ক্ষমতায় এসেছিলেন সাবেক প্রেসিডেন্টের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে। জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি রাষ্ট্রকে দুর্নীতিমুক্ত করবেন। কিন্তু এখন তাকেই ঘিরে দুর্নীতির অভিযোগ ওঠায় তার রাজনৈতিক ভাবমূর্তি বড় ধাক্কা খায়। এদিকে বিষয়টি নিয়ে 4 বছর আগে পার্লামেন্টে তদন্তের উদ্যোগ নেওয়া হলেও তা থেমে যায়। বিরোধীদের অভিযোগ ছিল ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ ANC রাজনৈতিকভাবে প্রভাব খাটিয়ে তদন্ত বন্ধ করে দেয়। কিন্তু গত সপ্তাহে পুরো ঘটনায় নতুন মোড় আসে। দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালত রায় দেন পার্লামেন্ট যেভাবে তদন্ত আটকে দিয়েছিল তা সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। আদালতের এই সিদ্ধান্তের পর আবারও তদন্তের পথ খুলে যায়। এরপরই দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট প্রেসিডেন্ট রামাফোসার বিরুদ্ধে অভিশংসনের সম্ভাবনা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পার্লামেন্টের নিম্নকক্ষ জানিয়েছে স্পিকার খুব দ্রুত এই কমিটি গঠন করবেন। এই কমিটি প্রেসিডেন্টের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো যাচাই বাছাই করবে। অর্থ কোথা থেকে এসেছে, কেন গোপনে রাখা হয়েছিল, আইন ভঙ্গ হয়েছে কিনা, সবকিছুই খতিয়ে দেখা হবে। এরপর কমিটি সিদ্ধান্ত নেবে প্রেসিডেন্টের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিশংসন প্রক্রিয়া শুরু করার সুপারিশ করা হবে কিনা। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণায় তদন্ত কয়েক মাস চলতে পারে, আর এই পুরো সময় জুড়ে দক্ষিণ আফ্রিকার রাজনীতি উত্তপ্ত থাকবে। সংকটের মধ্যেও প্রেসিডেন্ট রামাফোসা পিছু হটার কোনো ইঙ্গিত দেননি। গত সপ্তাহে আদালতের রায়ের পর তিনি বলেছেন তিনি আদালতের সিদ্ধান্তকে সম্মান করেন, তবে তিনি কোনো অন্যায় করেননি বলেও
দাবি করেছেন। এরপর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আরও স্পষ্টভাবে তিনি বলছেন তিনি পদত্যাগ করবেন না, বরং তার বিরুদ্ধে অসদাচরণের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এমন মন্তব্য করা স্বাধীন প্যানেলের প্রতিবেদনের বিরুদ্ধে আইনি লড়াইও করবেন। এদিকে ক্ষমতাসীন এএনসিও এখন চাপে রয়েছে। দলটির নেতারা পরিস্থিতি সামাল দিতে জরুরি বৈঠকও ডেকেছেন, কারণ এই কেলেঙ্কারি শুধু প্রেসিডেন্টের নয়, পুরো দলের ভাবমূর্তির ওপরই প্রভাব ফেলেছে। তবে এত কিছুর পরও রামাফোসাকে সরানো সহজ হবে না। দক্ষিণ আফ্রিকার আইনে প্রেসিডেন্টকে অপসারণ করতে পার্লামেন্টের 2/3 সদস্যের সমর্থন প্রয়োজন। যদিও 2024 সালের নির্বাচনে এএনসি সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে, তারপর দলটির হাতে এখনও 1/3 বেশি আসন রয়েছে। ফলে তদন্ত কমিটি নেতিবাচক প্রতিবেদন দিলেও রাজনৈতিক সমীকরণ শেষ পর্যন্ত রামাফোসাকে রক্ষা করতে পারে। তবুও দক্ষিণ আফ্রিকার রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন একটাই, সোফার ভেতরে লুকিয়ে রাখা সেই ডলার কি শেষ পর্যন্ত একজন প্রেসিডেন্টের রাজনৈতিক পতনের কারণ হবে, নাকি ক্ষমতার শক্তিতে আবারও টিকে যাবেন সিরিল রামাফোসা?